হতাশার মধ্যে থাকা আমার তৃণমূল ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলছি, সম্প্রতি তারেক রহমান দেশে আসা উগ্রবাদী চরমপন্থী স্বাধীনতা বিরোধীদের রাজপথে সরব হওয়া এ নিয়ে আপনারা নানানভাবে আমাকে প্রশ্ন করছেন বা একটি হতাশার মধ্যে রয়েছেন যে আদৌ আমরা কবে নাগাদ ফিরতে পারি বা আমাদের বিজয় হবে কিনা। আমাদের লক্ষ লক্ষ ভাইরা অন্ধকার জেলের মধ্যে রয়েছে, লক্ষ লক্ষ ভাইরা বাড়ি ছাড়া ঘর ছাড়া রয়েছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এমন চিন্তা করাটাই আমি মনে করি আপনার বিজয়ের চূড়ান্ত শিখরে পৌঁছানোর জন্য একটি বাধা, একটি মানসিক অশান্তি বা একটি প্রশ্নবিদ্ধ তৈরি করে। মনে রাখবেন ৯৬ সালে আওয়ামী লীগকে বাইরে রেখে একটি নির্বাচন দিয়েছিলেন তৎকালীন সময় বেগম খালেদা জিয়া। সেই নির্বাচনে তার সময়কাল ছিল মাত্র ১৬ দিন। ১৬ দিনের মাথায় তার সেই সংসদ ভাঙিয়ে দিয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। আজকে ডেভিল ইনুস সর্বোচ্চ রকমের চেষ্টা করতেছে রিফাইন্ড আওয়ামী লীগ বানাইয়া, এরপর তার পাতানো নির্বাচনে সে রিফাইন্ড আওয়ামী লীগকে ঢুকানোর জন্য, এবং তার জন্য আওয়ামী লীগের মধ্য থেকে কিছু ব্যক্তিরাও বলতেছেন আমরা নির্বাচনে যাই না, আমরা নির্বাচনে গিয়ে মুভ করি না। তারা নেত্রী বলছে আওয়ামী লীগ নির্বাচনমুখী দল, তারা নির্বাচন থেকে দূরে রাইখা গণতন্ত্র আনবো বলে জ্বালাও পোড়াও রাজনীতি করে না। এই জিনিসটাকে কাজে লাগায়, এই জিনিসটাকে কথা দিয়া তারা একটু প্রচারের চেষ্টা করতেছে নেতৃত্ব নির্বাচনে যাইতে চায়। হ্যাঁ, নেত্রী নির্বাচনমুখী নির্বাচনে যেতে চায়, কিন্তু অবৈধ সরকার ডেভিল ইনুসের অধীনে কখনো আওয়ামী লীগ নির্বাচনে যাইতে চায় না। আওয়ামী লীগ যদি ডেভিল ইনুসের পাতানো নির্বাচনে যায় তাহলে তো ডেভিল ইনুস সরকারকে বৈধতাই দেওয়া হয়ে গেল। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের এখন পর্যন্ত প্রধানমন্ত্রী আমার জননেত্রী শেখ হাসিনা, এটা তো রুমিন ফারহানা পর্যন্ত বলেছে। আপনার প্রতিপক্ষ আপনার শত্রুতেও বলে এই কথা সত্য, এটাই সত্য। ডেভিল ইনুস সম্পূর্ণভাবে অবৈধ। তার এখন পর্যন্ত সে যেটা করে আসছে, যা কিছু করতেছে, যা কিছু দেখতেছেন, সব কিছুই অবৈধ। তার এই নির্বাচনে ক্ষমতা যাবে বিএনপি বা জামাত, বিরোধী দলে হয় জামাত থাকবে নাহলে বিএনপি থাকবে, এই তো। এগুলো সবকিছু অবৈধ, সবকিছু ভঙ্গুর করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সকল দলের অংশগ্রহণে জনগণ তার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তার নেতা নির্বাচিত করে সংসদে পাঠাবেন, সেইটা হবে নির্বাচন। এর আগ পর্যন্ত না। আমাদের বিজয় এই মুহূর্ত থেকে দেখেছেন আপনারা, তারেক রহমানের স্টেজে শেখ পরিবারের আত্মীয় পান নাই, ববি হাজ্জাজ, পার্থ, ওরা ওর এলাকায় মেম্বার হইতে পারে, তারা তারেক রহমানের স্টেজে কেন? বুঝতে হবে কারণ। তারা তারেক রহমানের স্টেজে এই কারণে যে তারেক রহমান জানে তারা মেম্বার হওয়ার যোগ্যতা না। কিন্তু এদেরকে কেন দরকার? এদেরকে দরকার হচ্ছে এরা ওই যে শেখ সেলিমের আত্মীয়, শেখ হেলালের আত্মীয়, আমাদের দলীয় খবরাখবর হয়তো এখান দিয়ে ট্রান্সফার হবে। সুতরাং আপনারা এই পরিবারের আত্মীয় বন্ধনটাকে কিভাবে ভাঙা যায়, এই আত্মীয় যারা দীর্ঘ 15.5 বছরে আত্মীয়তার দোহাই দিয়ে সারা দেশব্যাপী অপরাজনীতি করে বেড়াচ্ছে, সারা দেশব্যাপী আমার প্রকৃত আওয়ামী লীগের ভাইদেরকে দূরে ঠেলে দিয়ে অর্থের বিনিময় চাঁদাবাজ অনুপ্রবেশকারীদেরকে পদে বসাইছে, নেতাগিরি করছে, প্রশাসন থেকে শুরু করে দলের সমস্ত রন্ধ্রে রন্ধ্রে প্রভাব বিস্তার করেছে। এদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আমরা আমাদের প্রতিপক্ষকে কিভাবে পরাজিত করা যায় সেজন্য আমরা যদি 10% চিন্তা করি, আগে আমাদের দল, আগে জেলা, উপজেলা, মহানগর, হাইকমান্ড সবগুলো আমাদের ধীরে ধীরে আগে সংস্কারের দিকে নিয়ে যেতে হবে। আজকে আমার লক্ষ লক্ষ নেতা কর্মী ভাইরা টাকার জন্য চলতে পারতেছে না, টাকার জন্য একটা আন্দোলন কিভাবে মিছিলের জন্য একটা আলোচিত ভাবে একটা প্রোগ্রাম করার জন্য তো পয়সার দরকার, সে পয়সার অভাবে তারা রয়েছে। আমরা জানি তো টাকাওয়ালারা লুকাইয়েছে, পয়সাওয়ালারা নেতারা পালাইয়েছে, কেউ কোনো খোঁজ খবর নেয় না। এইটা কিভাবে সংস্কার করা যায় সেই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। মনে রাখবেন, আমাদের একটি চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে এই অপশক্তিকে বিতাড়িত করতে হবে। আমাদের সুদিন খুব নিকটে চলে আসছে। ধৈর্য হারা হইয়েন না ভাইরা আমার। ধৈর্য হারা হইলে বা কোনো ধরনের নেগেটিভ চিন্তা মাথায় আসলেই কিন্তু আপনার চলার পথে ব্যাঘাত। আপনাকে বিভিন্ন ভাবে শত্রুপক্ষ বিভিন্ন ধরনের কথা বলে, বিভিন্ন ধরনের ফাঁদ, এটা হচ্ছে ওদের একটা ফাঁদ, এটা বলে আপনাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। কিন্তু না, আমাদের সিদ্ধান্ত একটাই চূড়ান্ত, জননেত্রী শেখ হাসিনা যতদিন পর্যন্ত বেঁচে আছে ততদিন পর্যন্ত কিসের রিফাইন্ড আওয়ামী লীগ? ওরা কয় ধরনের কথা বললে ওদেরকে আগেই ধমক দিয়ে দূরে ছড়াই দেবেন, এদের সাথে কোনো যোগাযোগ করবেন না। এরাই স্বাধীনতা বিরোধীদের রিফাইন্ড হয়ে এখানে তাদের রিক্রুট, আর কিছুই না। সুতরাং তাদের থেকে সাবধানতা অবলম্বন করবেন এবং সচেতন ভাবে একদিকে সংগ্রাম, অন্যদিকে সাংগঠনিক ভাবে নিজের মেধার পরিচয় দিতে হবে। আপনাকে সদা চোখ কান খোলা রাখতে হবে, কোনো ধরনের ফাঁদে পা দেওয়া যাবে না। নেত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত।